আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে বিরোধী মত দমনে জঙ্গি শব্দ ছিল বড় ট্রাম্প কার্ড। ২০১৬ সালের ২৫ জুলাই গভীর রাত অপারেশন স্টর্ম 26 নামের এক জঙ্গি দমন অভিযানের নামে কল্যাণপুরে জাহাজবাড়ির একটি ভবন ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের গুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গভীর রাত থেকে সকাল পর্যন্ত চালানো হয় কথিত সেই অভিযান। সে সময় বলা হয়েছিল স্মরণকালের সবচেয়ে সফল অভিযান এটি। মাথায় পাগড়ি আছে, সেই হাতে নাইফ আছে এবং তাদের ব্যাগগুলির মধ্যে নিশ্চিত তল্লাশি করলে আমরা কিছু পাবো আর কি। অভিযান শেষে তৎকালীন আইজিপি শহীদুল হক সাংবাদিকদের জানান, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় পাল্টা গুলি চালানো হয়। এতে নিহত হয় ৯ যুবক, যাদের প্রত্যেকের পরনে ছিল জঙ্গি পোশাক। যদিও তাদের লাশ দেয়া হয়নি পরিবারের কাছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই জঙ্গি দমন অভিযান নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বলছে, অপারেশন স্টর্ম 26 নামের অভিযানটিতে নির্দোষ যুবকদের দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে হত্যা করা হয়। সাজানো ওই অভিযান শেষে অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের কথাও জানানো হয়। ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সাথে সম্পৃক্ততা পেয়েছে। এই ঘটনায় জড়িত তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্তা আইজিপি শহীদুল হক, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক সহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের অপরাধ ছিল যে তারা তৎকালীন সরকারের বিরোধী মনোভাবাপন্ন ছিল। এ কারণেই তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে এসে একটি জায়গায় আটক রেখে সবাইকে জানানো হতো যে তারা জঙ্গি। আসলে তারা কেউই জঙ্গি ছিল না। ৭ মে অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে এই জঙ্গি নাটক সাজানোর এটাই প্রথম অভিযোগ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধ হিসাবে আনলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।